বিবেকহীন আর চরিত্রহীন মানুষ দুটোই বিপজ্জনক। একটু হিজাব পরছি, তারই বারবারই প্রশ্ন করতেছে কোথায় যাচ্ছ, আমাকে নিয়ে যাও। ওর বাবা তো আমাকে টাকা দিচ্ছে যে তুমি কোথায় যাচ্ছ, ধরো টাকা নিয়ে যাও। কি একটা অবস্থা। তো দেবরের মেয়েকে বলছি পরোটা বানানোর জন্য, পরোটা বানিয়েছে ঠিক আছে, কিন্তু এর ভিতরে যে লবণ দিতে হয় সেটাই ভুলে গেছে। বিকেলবেলায় ফুচকা চটপটি এনে খেয়েছি, আর আজকে এমন একটা মজাদার ভাজি আপনাদের সাথে শেয়ার করব, যারা একবারও খাননি ট্রাই করবেন, অনেক মজা লাগবে, গরম গরম ভাতের সাথে জমে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার অনেক দিনের শখ ছিল একটা দামি চুলা ইউজ করব, কিন্তু আমি সেটা আসলে কাউকে বুঝতে দিইনি, মনে মনে পুষে রেখেছিলাম সেই শখটা। মহান আল্লাহ তাআলা যে এভাবে এত তাড়াতাড়ি আমার এই মনের আশাটা পূরণ করে দেবে আমি ভাবতেও পারিনি। আসলে আমরা মন থেকে যা চাই আল্লাহ কোনো না কোনোভাবে সেটা পূরণ করে দেয়, আমরা আসলে বুঝতে চাই না। আজকে নতুন চুলার রান্না আপনাদের সাথে শেয়ার করব, আমার তো খুবই ভালো লাগতেছে। তো সকাল সকাল আমি ওদেরকে একটু খাইয়ে দিচ্ছি, আর একটু সাজুগুজু করলে আসলে মনটাও ভালো থাকে। আর ঘরে তো এমনভাবে থাকি যে একটু হিজাব পরতে পারি না এখন, বা একটু লিপস্টিক দিতে পারি না। বাচ্চার বাবা বারবারই প্রশ্ন করতে থাকে তুমি কি কোথাও যাচ্ছ, মানে এত নর্মালি হয়ে গেছি যে একটু 19-20 হলেই ওনারা আসলে প্রশ্ন করতে থাকে আর কি। তো পাবদা মাছ রান্না করেছিলাম, দুই ভাইকে ভাত খাইয়ে দিয়েছি, আর এখন সবজির উপরে তো আগুন জ্বলতেছে, কি আর বলবো। তো তাসকিনার আব্বু তো আজকে 2 দিন একটু ব্যস্ত, সেজন্য বাজারঘাট কিছুই আনতে পারতেছে না। তো আমি একটু আসলে বাজারে গিয়ে একটু তরকারি আনতে গিয়েছিলাম, কিন্তু যাওয়ার পরে তো আমি অজ্ঞান হয়ে গিয়েছি। মানে যে কোনো তরকারি 80 টাকা 100 টাকা। তো টমেটো কিনতে চাইছিলাম, সেটা 200 টাকা। পেঁপে তো আসলে কেউ অত একটা খেতে চায় না, পেঁপের কেজি 60 টাকা, কি আর বলবো। তো কচুমুখে হাফ কেজি এনেছি 50 টাকা। মানে আমার মাথায় হাত, সব তরকারি চড়া দাম, ওনাদের একটাই কথা সব নাকি বৃষ্টিতে তলিয়ে গেছে। বেগুনের কেজি 80 টাকা, কি আর বলবো। সব কিছু আমি হাফ কেজি এনেছি। আর এই বছর আসলে কাঁকরোল তো একটা খাওয়া হয়নি, সেজন্য কাঁকরোল এনেছি হাফ কেজি। এখানে আমি পেঁপেটা কেটে কুটে নিয়েছি, পেঁপে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব, কাঁকরোলটা ভাজি করব। মানে এই তো নতুন চুলায় আমি চলে আসছি, কি যে আমার আনন্দ লাগতেছে। আর চুলাটা আমার মন মতো হয়েছে, মাশাআল্লাহ দেখতে অনেক ভালো লাগতেছে। বিশেষ করে আমার তারিফ তো অনেক বেশি পছন্দ করছে, তাসকিন তো বারবার বলতেছে আম্মু তোমার চুলাটা অনেক সুন্দর হয়েছে। মানুষের বিবেক আসলে এমন একটা জিনিস যেটা আসলে সময় মতো কাজ না করলে মানুষকে তলিয়ে নিয়ে যেতে পারে। আজকে 2 দিন তো ফেসবুকে ঢুকতেই পারতেছি না, কি একটা অবস্থা। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। মনুষ্যত্ব বিবেক বুদ্ধি যখন মানুষের লোপ পেয়ে যায়, তখন মানুষ দিন দিন অধঃপতনের দিকে চলে যায়। মানুষ আসলে কি করতেছে কি করবে সেটা বুঝতে না পেরে আসলে অপরাধ করে ফেলে। ছোট ভুলের ক্ষেত্রেও কিন্তু খুব সচেতন হওয়া প্রয়োজন, কারণ ছোট একটা ছিদ্র বিশাল জাহাজকে কিন্তু ডুবিয়ে দিতে পারে। আর যে অন্যায়টা হয়েছে কি আর বলবো। আসলে পুরুষ মানুষ আমাদের ভালোবাসা আমাদের সম্মানের একটা জিনিস, তো সেটাকে যদি এভাবে ইউজ করি তাহলে তো হবে না। কাঁকরোল ভাজিতে চিংড়ি মাছ দিয়ে আমার কাছে কি যে মজা লাগে কি আর বলবো। তো এই বছর তেমন একটা খাওয়া হয়নি, 1-2 বার খেয়েছি। তো আজকে ভাবলাম একটু ভাজি করি, আর বেশি করে চিংড়ি মাছ দিয়ে এভাবে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। গরম গরম ভাতের সাথে অনেক বেশি মজা লাগবে। তো এখানে হচ্ছে মাছ দিয়ে আমি পেঁপে রান্না করব, মাছটা ভাজি বসিয়ে দিচ্ছি। কোনো সম্পর্ক গড়ার আগে 10 বার ভাবা উচিত। 10 বার যদি না ভাবেন 5 বার হলেও ভাববেন, তা না হলে 2 বার হলেও ভাববেন। সম্পর্ক করার পরে এরপরে ভেবে আর কোনো লাভ নেই, কারণ হচ্ছে সম্পর্ক একবার হয়ে গেলে সেই জায়গা থেকে বের হওয়া অনেক কঠিন একটা ব্যাপার। আর ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দিবে সুখ, না দিবে সফলতা, না দিবে শান্তি, শুধু অশান্তি আর জাহান্নামের আগুন ছাড়া কিছুই পাবেন না। যাই হোক, এখানে আমার পেঁপে দিয়ে মাছ রান্নাটা হয়ে গেছে। ওয়াশিং মেশিনে কিছু কাপড় দিয়েছিলাম, ভাবছিলাম এগুলো ড্রাই হয়ে গেছে, গিয়ে দেখি পানি ভর্তি। তো পরে জানলাম যে কারেন্ট চলে গিয়েছিল। তো আবারও সেটা স্টার্ট দিয়ে আমি এখানে টেবিলটা গুছিয়ে নিয়েছি। আর এই জায়গাটার উপরে আসলে সবসময় একটু ধকল যায় বেশি। তো এই তো রান্নাবাড়ি শেষ, চুলাটাও পরিষ্কার করে নিয়েছি। চুলাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিকেলবেলা দেবরের মেয়ে আসছে বাসায়, তো দুজনেই আসছে। বলছি কি পরোটা বানা, তো ও খুব সুন্দর করে পরোটা বানিয়েছে দেখেন। তো পরোটাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর পরোটার ভিতরে যে আসলে লবণ দিতে হয় সে সেটাই জানে না। খাওয়ার সময় আমি ওকে প্রশ্ন করলাম লবণ দিয়েছো, সে আমাকে বলে যে লবণ দিতে হয়, মানে কি একটা অবস্থা। এদিকে ওর সাথে সাথে আমার ছেলেও রুটি বানাতে ব্যস্ত, আর চা দিয়ে এখন পরোটা খাচ্ছি সবাই মিলে। ওরা যখনই আসে তখনই একটু আনন্দ করার চেষ্টা করি, চা খাই একসাথে, গল্প গুজব করি। সন্ধ্যার পরে আমি বাজারে গিয়েছিলাম, তো ফুচকা চটপটি এনেছি, এখন সেগুলোই খাবো। আসলে একা থাকতে আমি একেবারেই পছন্দ করি না, দেবরের মেয়েদেরকে নিয়ে খুব ভালো একটা সময় যাচ্ছে আমার। এই তো এখন তাসকিনের আব্বুর পছন্দের চটপটি দেবো, আর আমরা সবাই ফুচকা খাবো। ফুচকার পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল, পরবর্তীতে একটু নষ্টও হয়েছে। যাই হোক, এখানে তারিফও কিন্তু হাতে হাতে কাজ করতেছে, তাসকিনও কাজ করতেছে। বিকেলবেলা এমন ভাজা পোড়া টাইপের নাস্তা কিন্তু আমি একেবারেই পছন্দ করি না, কিন্তু গতকালকে আসলে একবার খেয়েছিলাম, মজা লাগছে, সেজন্য আজকে আবারও আনছি। যে কোনো জিনিস পরপর 2-3 বার খেয়ে ফেললে কিন্তু আর ভালো লাগে না। এদিকে আমার কাপড়গুলো শুকানো হয়ে গেছে, এখন এগুলো রাতের বেলা মানে দিয়ে দেবো আর কি পুরো ঘরে। তো এগুলো শুকিয়ে যাবে সকাল হতে হতে। তো আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, একটা ফলো, একটা শেয়ার দিয়ে দিবেন। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো দিন নতুন একটি ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।